নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। 5 বার নোটিশ এড়িয়ে আজ সকাল সকাল ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রবেশের আগে রথীন বলেন, ডেকেছে কেন জানেন না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্রথম পর্বে ভোট পর্বে মোট 5 বার তাকে তলব করেছিল ইডি, কিন্তু ব্যস্ততার অজুহাতে বারবার তা এড়িয়ে গিয়েছেন রথীন। শুক্রবার সকালে হঠাৎ সল্টলেকে ইডির দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। যেমনটা জানা যাচ্ছে, সুজিত বসুর পর এবার ইডির দপ্তরে হাজিরা দিলেন রথীন ঘোষ। 5 বার নোটিশ এড়িয়ে আজ সকাল সকাল ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রবেশের আগে রথীন ঘোষ জানান, তাকে কেন ডাকা হয়েছে তিনি জানেন না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অবশেষে তলব ইডির। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, সুজিত বসুর পর এবার ইডির নজরে রথীন ঘোষ, ঠিক কি জানা যাচ্ছে? সৌভিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সৌভিক, সুজিত বসুর পর এবার ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ঠিক কি জানা যাচ্ছে? তবে তোমায় জানিয়ে রাখি, বেশ কয়েকবার তাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু শারীরিক কারণের জন্য তিনি আসতে পারবেন না বলে জানিয়েছিলেন। সেই মধ্যে তাকে ইডি সূত্রে খবর, তাকে খাদ্য যে দুর্নীতি, সেই খাদ্য দুর্নীতি নিয়ে তাকে 5 বার নোটিশ পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই তাকে কিন্তু তিনি যাননি এবং আজকে সকালবেলা আচমকা সকাল 10টা 15-তে তিনি হাজির হয়েছেন সিজিও কমপ্লেক্সে এবং সেই খাদ্য দুর্নীতি যে মামলা, সেই মামলার জন্যই তাকে তলব করা হয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু আজকে সকাল 10টা 15-তে সিজিও কমপ্লেক্সে সেখানে আসেন এবং তিনি জেলার মুখোমুখি হয়েছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক। 5 বার নোটিশ এড়িয়ে অবশেষে ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রবেশের আগে রথীন ঘোষ বলেন, ডেকেছে কেন তিনি জানেন না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।